গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখন বাজে সকাল 7টা, ওই 7:15 মতো। এই সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো এখন ওই কালকে তোমাদের বলেছিলাম যে আমার শাশুড়ির শরীরটা একটু খারাপ, তো কিছুটা ব্লাড কালকে নেওয়া হয়েছে, আর কিছুটা এই এখন আবার আসবেন যেগুলো বাকি আছে। তো আমি ভাবলাম যে আমিও তাহলে একটু ফাস্টিং সুগারটা করিয়ে নিই, ফাস্টিং সুগারটা করিয়ে দেখে নিই, মানে বেশ কিছুদিন তো টেস্টটা করাও হয়নি। তো ভদ্রলোক আসুক, ভদ্রলোক আসলে তাড়াতাড়ি করে ব্লাডটা দিয়ে নেবো। চাটা খেতে পাচ্ছি না গো, ঘুম থেকে উঠে না একটু চাটা না খেলে আমার ঠিক শরীরটা কেমন একটা, মানে কেমন একটা লাগে, যেন মনে হয় কিছু একটা নেই। জলটাও খেতে পাচ্ছি না। আর এই যে সবাই ঘুম থেকে উঠে গেছে, আগে আমার উনি উঠে গেছেন, এরা হাড্ডি গুড্ডি নিয়ে বসে গেছেন। মেয়ে ছাতে গেছে, এই যে বর উঠে গেছে, বসে আছে, অপেক্ষা করছে কখন ভদ্রলোক আসবেন। তো চলো রান্নাঘরও খুলিনি, যে বাসন ধোয়া হয়ে গেছে। আমার মেয়েটি খুব ভালো জানো, একদম অ্যাবসেন্ট করে না। এই আমার মেয়েটি যে আমাকে হেল্প করে বাসনটা ধুয়ে দিয়ে, একদম হেল্প করে না। দেখো রান্নাঘরের অবস্থা, ঘুটঘুট করছে, অন্ধকার, এখনো আসিনি। এই রান্নাঘর খুলছি, এই খুলে দিলাম জানলাটা। জয় মা অন্নপূর্ণা। একটু ওনাকে নমস্কার করে মা অন্নপূর্ণাকে সকালটা আমি রান্নাঘরে ঢুকি। যাই হোক চলো, এখন তো চা হবে না, বাসন কোসন গুলো তুলে গুছিয়ে দিই, তুলে একটুখানি পরিষ্কার করে দিই। ছোট্ট কুকার আমার, এটার মধ্যে হয় রিকিট চিকেন, আমার ডাল, এইসবগুলো এর মধ্যে হয়। আর একটু বেশি কিছু করার থাকলে তখন তো এই বড় কুকারটার প্রয়োজন পড়ে। চলো বাসন টাসন গুলো গুছিয়ে দিই, একেবারে গুছিয়ে জায়গায় রেখে দিই, দিয়ে ভদ্রলোক আসলে চাটা খেয়ে তারপরে নয় আবার কথা বলবো তোমাদের সাথে। এই যে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, এই বিস্কিটের চা নিয়ে। আর এই যে গোপাইকে তুলে দিলাম, দেখো এই যে বিস্কিট আর আখরোট খাচ্ছে। গোপাইকে ঘুম থেকে তুলেছি, এইবার আমরা বসবো চা খেতে। জল ভরা হয়ে গেছে গো, আজকে অনেক বোতল খালি ছিল, সব ভরে নিয়েছি। আর এইবারে দুজনে মিলে বসবো। মেয়েটা আজকে স্কুলে যেতে পারেনি কালকে, যেহেতু আমার প্রচুর রাত হয়ে গেছে না, আসলে একটু দেরি হয়ে গেছিল রাত্রে না শুতে, জানো তো। ওই কালকে শাশুড়ির যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তো অনেক রাত অবধি ওপরেই বসেছিলাম। তারপরে ওনাকে ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে সব বন্ধ টন্ধ করে তারপরে নিচে এসেছি। তো এসে আবার না দুপুরবেলা কালকে একটা বই আছে না, মুভি ছিল না, ওই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, ওটা কালকে দুপুরবেলা স্টার্ট করেছিলাম। তো কিছুটা দেখেছিলাম, দেখে তো রেখে দিয়েছিলাম। তোমরা তো জানো দুপুরবেলা একটু না শুলেই আমার কেমন একটা লাগে। তো দুপুর না ঠিক, ওটা ওই ধরো 4:30 পৌনে 5টা নাগাদ শুই আমি, একটু পৌনে 5টা নাগাদ শুই, আর 6টার মধ্যে উঠে যাই। তো 1 ঘন্টার একটুখানি ন্যাপ নেওয়া আর কি, আর কিছু না। তো যাই হোক, তো কালকে ওই রাত্রিবেলা নিচে এসে তখন কটা বাজে, 12টা হবে। তখন তারপরে মুভিটা চালিয়েছে মেয়ে, যে মা যেটুকু বাকি আছে দেখবে। বললাম চালা, 12:30 1টা অবধি যা হয় হয়ে তারপরে শুয়ে পড়বো, সকালে স্কুল আছে। ও বাবা মুভিটা এত ভালো লাগছিল। তো করতে করতে কটা বাজে তখন, কটা বাজে রে বাবাই, 2টো। হ্যাঁ 2টো বেজে গেছে, 2টো বেজে গেছে। তারপরে ওর বাবা বলছে যে 2টো বাজে, স্কুল আছে, তোমরা কি শোবে না, এই না সে না, বলে টিভিটা বন্ধ করে দিয়েছে। তখনও একটুখানি বাকি, মানে মুভিটা এখনো একটুখানি বাকি আছে, আমাদের দেখা লাস্টের পোর্শনটুকু বাকি আছে। তো যাই হোক শুয়েছি 2টো। এবার কি কারণে জানি না ঘুমটা আসছিলই না। মেয়েরা শুয়ে পড়েছে, মেয়ে আর মেয়ের বাবা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আমার আর ঘুমটা আসছে না কিছুতেই। আর সবচেয়ে ভুল হয়েছে কি জানো তো, ওই অ্যালার্মটা দেয়া হয়নি সকালে। ওই সকালে ওঠার সময় একটা অ্যালার্ম দেওয়া হয় 6টার সময়, তা সে তখন উঠে মেয়েও রেডি হয়, আমিও টিফিনগুলো রেডি করি। সেই অ্যালার্মটা দিতে কালকে রাত্রে ভুলে গেছি, সবাই কেউই দিইনি। তো সেই কারণে ওঠা হয়নি। আমার যখন ঘুম ভাঙলো তখন বাজে কটা, পৌনে 7টা, পৌনে 7টার সময় তখন ঘুম ভেঙেছে। কারণ আমি রাত্রে কালকে শুয়েছি, পৌনে 4টে আমার ঘুম এসছে। আমি তখনও ফোনে দেখছি, টাইমটা দেখলাম যে পৌনে 7টা বাজে।
এই 3:45 বাজে, তারপর আমার ঘুমটা এসছে, তো স্বাভাবিকভাবে আমি উঠতে পারিনি। তাও 6:45 ঘুমটা ভেঙেছে, উঠেই তখন আর কিছু করার নেই, 7:10 তো গাড়ি আসে, কি করে উঠবে বলো? উঠবে, রেডি হবে, আমিও টিফিন করে দেবো, কি করে হয় ওই 10-15 মিনিটের মধ্যে। তো সেই কারণে আর আজকে স্কুলটা মিস হয়ে গেল বেকারকা। চলো তাহলে চাটা খেয়ে নিই। খেয়ে নিয়ে জানি না, আমারও একটুখানি টেনশন হচ্ছে গো, যে আমার ওই যে ব্লাড দিয়েছি, আবার পিপি আছে, পিপিটা যা কি যে রিপোর্ট আসবে জানি না। আমার তো কোনোদিনই নর্মালও আসে না, নর্মালের মানে একটু উপরে এরকম আসে না, বেশ অনেকটাই বেশি আসে। অথচ দেখো আমি যে খুব হাই 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 করে মিষ্টি খাই এত এই সেই তা না, কিন্তু কিছুতেই আমার সুগার কন্ট্রোলে আসে না। একটা বলতে পারো হাঁটি না, আমার হাঁটাটা হয় না, তো হাঁটি না। তাছাড়া মেডিসিনও ঠিকঠাকই নিই, আর খাওয়া যে খুব খুব মানে মিষ্টি টিষ্টি সব খাই এইসব তাও কিন্তু নয়। রাত্রে রুটি খাই, দুবেলা ভাতও খাই না, তা সত্ত্বেও আসে না কন্ট্রোলে। বুঝতে পারি না কেন, জানি না। একটুখানি যেদিন ব্লাডটা দিই না, একটুখানি টেনশনই হয় যে কি যে রিপোর্ট আসবে তা জানি না। যাই হোক, চলো এই যে চায়ের কাপ, চা এই যে বসে গেছি, চা আর বিস্কিট খেয়ে নিয়ে এবার বাদ বাকি কাজ জানি না, বর আসুক দেখি কি রান্না বান্না করবো, কেননা পিপিটা দিতে হবে তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। কি রান্না টান্না করবো, করে তারপরে ঘরদোর পরিষ্কার সবই তো জানো, সব তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো পরে আবার দেখা হচ্ছে, আগে কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। এই দেখো একটা পার্সেল এলো মিন্ত্রা থেকে এক্ষুনি। খোলতো বাবু, দেখি কি আছে, খোলতো। টাওয়েল, বাথ টাওয়েল। আসলে কি বলতো, আমার বরের না টাওয়েলটা মানে খারাপ হয়ে গেছে, মানে কেমন যেন হয়ে গেছে, একটু করকরে মতো হয়ে গেছে টাওয়েলটা ইউজ করে করে। তো যাই হোক, আমি এটা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসে গেছে। দেখো সুন্দর হয়েছে, খোল বাবু খোল, কত বড় জানিও তো না। আমার না জানো তো, মানে মোটামুটি লাঞ্চ বলতে পারো, ভাত খেয়ে নিলাম এখন 11টা বাজে, এখনই খেয়ে নিলাম, কেননা আমি ওই সুগার পিপিটা করাবো, তো ভাতটা খেয়ে নিলাম। আমার শাশুড়িরও করাবে, তো ওনারও ভাতটা দিয়ে দিলাম, ঝটপট করে খেয়ে নিয়েছি। একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েই ভাত খেয়েছি। আর এবার করব রান্না, তার আগে আমি একটুখানি শ্যাম্পু করে চান করব। কতদিন হয়ে গেল জানো, শ্যাম্পু ট্যাম্পু করতে পারছি না, সময়ই পাচ্ছি না। তো আজকে একটুখানি সময় পেয়েছি যখন, শ্যাম্পু করে একটুখানি চানটা করে নিয়ে পুজো টুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। ভাতটা তো করাই রয়েছে, অসুবিধা নেই। কি তরকারি একটুখানি হয় দেখি। আর শাশুড়িও খাওয়া গেল, আমারও খাওয়া গেল। ওনাকে দুপুরবেলা একটুখানি ফল দিয়ে দেবো, উনি আর ভাত টাত খাবেন না। আমিও খাবো না, পেট ভরেই খেয়ে নিয়েছি এখন, নাহলে তো পিপিটা হবে না। তো যাই হোক, এ করব, মানে কি বলে, ফল টলে কিছু খেয়ে নেবো দুপুরবেলা, খিদে যদি পায়। আর কি, চলো চান টান করে ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। আর বলবেন না বন্ধুরা, ব্লাড নিয়েছে, ভীষণ লেগেছে, মানে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে না, কোনোদিন এত লাগে না। তেমনি রক্ত বেরিয়ে এসছে আর ভীষণ যন্ত্রণা হচ্ছে, এত জোর লেগেছে আজকে, ব্যথা পেয়েছি গো আজকে। বাহ বাহ বাবা, কি সুন্দর গান, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর, খুব তা দেখলেন তো আমার ছেলে কেমন গান করতে পারে, একেবারে বড় সিঙ্গারের মতো গান করে। কিন্তু গান টান করে হাঁপিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, আগে গিয়ে জল খেয়ে এলো, তারপরে এই যে ক্যালসিয়াম স্টিকটা নিয়ে চিবোতে বসেছে। এইটা বাঁশি, এরকম টাইপের কিছু বাঁশি, এই বাঁশিগুলো যদি বাজানো হয় ওর সামনে, তাহলেও এরকম ভাবে গান করে, সুর করে করে, গলা কোনো সময় উঁচু করে, কোনো সময় নিচু করে, সুর করে করে গান করে। দেখুন গলার কাঠটা লাগিয়েছি, কাঠটা ছিঁড়ে গেছে, মানে ওরই চুলকোতে গিয়ে এখান থেকে ছিঁড়ে গেছে। মানে 4টে এ দিয়ে সুতো দিয়ে আমি বিনুনি মতো করে একটু মোটা করে একটা কার পরিয়ে দিই,
মানে রাস্তায় বেরোলে না কি বলবো, এমনি ল্যাব্রাডর তো এরকম গোল্ডেন কালারের দেখা যায় না চট করে, তো লোকে সবাই ওকে মানে দেখলেই সেই বাহ কি সুন্দর কালারটা, কি সুন্দর এই মেনটেন করেছিস, এরকম সবাই বলে। তো তো আমার না মায়ের মন তো বোঝো তো, যে মনে হয় কি নজর লাগবে ছেলেটার, তাই আমি মেয়ের পায়ে আর এই ছেলের গলায় ও তো পায়ে রাখতে দেয় না, টেনে ছিঁড়ে দেয়, তো গলার মধ্যে দিয়ে রেখেছি। মানে কোনো সময় মনে এরকম চুলকোতে গিয়ে এই একটা সুতো এই ছিঁড়ে দিয়েছে, এটা আবার একটা বিনুনি করে, এই দেখুন এই আবার আরম্ভ হবে, একটা সুতো এবার বিনুনি করে দিয়েছি, যে আবার শুয়ে দেখো ক্যালসিয়াম স্টিকটা নিয়ে পাগলাম এবার, ওই দেখো ওই দেখো। দেখেছো কি কাণ্ড করছে, এইবার করবে এরকম, ওই হাড় ক্যালসিয়ামটা নিয়ে নিচে দিয়ে দে বাবু, দিয়ে দে ওকে, এত সুন্দর গান শোনালো, দিয়ে দে। দেখছে উল্টে দেখছে, ঘাড় উল্টে দেখছে, দিয়ে দে বলছি দিদি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এবার তোকে কামড়ে ছাঁকনি বানিয়ে দেবো কিন্তু দিদি, একবারে ছাঁকনি বানিয়ে দেবো বলে রাখলাম। ও বলছে কিন্তু বাবু এটা তোকে ছাঁকনি বানাবো, আগে তুই দিয়ে দে আমার জিনিস। হ্যাঁ হ্যাঁ, এই এই মারামারি, এই আবার মারামারিটা কিসে? হ্যাঁ বড় হলে কি হবে, মেরে তোকে ছাঁকনি, কামড়ে তোকে ছাঁকনি বানিয়ে দেবো, তুই জানিস আমার দাঁতগুলো দেখেছিস? এই যে দেখুন দেখুন দেখুন, দেখেছেন দুটোর বদমাইশি দেখুন, ঘাড়ে মাথার উপর উঠে পড়বে এবারও। দেখুন দেখুন, হ্যাঁ তুই খা ওই ক্যালসিয়াম স্টিক খা তুই, দে দে বলছি, দে দে, এবার কি তোর একদিন কি আমার একদিন, এবার তোর একদিন কি আমার একদিন, দিয়ে দে মানে দিয়ে দে দিয়ে দে, দেখেছেন দেখেছেন গাইস, দেখো 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 কাণ্ড দেখো, পড়াশোনা ছেড়ে আজকে নাকি এক্সাম আছে, ওর সাথে লড়বে এখন, কোনো মানে হয় বলো? দেখো দেখো, ও বেচারা শান্তিতে একটুখানি হাড্ডি চিবোচ্ছিল, দেখো কাণ্ড দেখেছো, দেখো পাগলের পাগলামো দেখো, দিয়ে দে মানে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, কামড়ে দেবে কিন্তু। ভাই ভার্সেস বোন, তুই না বড় ওর থেকে ওরকম করছিস ওর সাথে, ছোট ভাই। এ বাবা আবার চাটাও মারছে, দেখো কাণ্ড অবস্থা, দেখো দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ, এই এই এইবার এবার রেগে যাচ্ছে, এবার রেগে যাচ্ছে, বলুন বলো ওদের কাণ্ডটা বলো, বলো ওকে রাগাবার কোনো মানে আছে? এইভাবে দিব্যি ছিল ছেলেটা, দেখো দিয়ে দে মানে দিয়ে দে, এবার দিয়ে দে, এবার দিয়ে দে, না রাগাস না, দিয়ে দে। দেখেছো দেখেছো, দেখো দেখো স্লিপ কেটে এলো এখানে, বসো বাবা বসো 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 বসো, খাও খাও। ব্যাস হয়েছে হয়েছে হয়েছে, কুচি হয়েছে, অন্ধই করে দিবি ওকে আদর করতে গিয়ে, ছাড়, খাটের তলায় চলে যাবে এক্ষুনি অত্যাচারে। এ দেখো চান টান হয়ে গেল, একটু শ্যাম্পু করেছি গো, শ্যাম্পু করে চান করেছি, পাগলির মতো চুলও আঁচড়াইনি, পুজোটা দিলাম এ করে, আর এই দেখো নতুন নাইটি পরেছি, সেই নাইটিটা নিউ মার্কেট থেকে কিনলাম না, ওটা পরেছি গো। খনার বচন মনে পড়ে গেল জানো, যে ওই কি সোমশুক্র পরলে শাড়ি অর্থ হবে কারিগর, অর্থ তো কিছু হচ্ছে না, শুধু নতুন পরে পরে দেখছি অর্থ হয় কি হয় না। চলো চেষ্টা চালিয়ে যাই, আর কি বলো, চেষ্টা তো করতে কোনো ক্ষতি নেই, চালিয়ে যাই। যে মাইক্রোওয়েভের ভেতরে গরম করছি খাবার দাবার গুলো, আজকে তো রান্না বান্না কিছু করিনি, ওই সকালবেলা বললাম না একটুখানি আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, আর এখন সেরকম ভাবে খিদেও পাইনি, একটুখানি ফল টলই খাবো, তো শাশুড়িকে একটু দই বড়া দিলাম, আর আর এদের একটুখানি তরকারি ফ্রিজে আছে, ভাতটা সকালবেলা করেছি তো ঠান্ডা হয়ে যাবে যাচ্ছে, সেই কারণে একটুখানি গরম করে দিচ্ছি আর কি, ভাতটা গুলো গরম করে দিচ্ছি। তো সামনে এই সামনে বাড়ি রানুদি আমাদের ওকে, ও ধোকা খেতে খুব ভালোবাসে আমার বর, তো ধোকার তরকারি একটু দিয়েছিল, সেটা বের করলাম, সেটাকে একটু গরম করে দিয়ে ওর ভাত খাওয়া যাবে, একটু আলু পোস্ত আছে আছে, হয়ে যাবে খাওয়া। আর এই আর কি, চলো ভাতটা একটুখানি এই যে বেড়ে নিয়েছি, এই যে ভাতটা বেড়ে নিয়েছি, এবার একটুখানি গরম করে দিই মাইক্রোওয়েভে, নালে বেচারা খাবে কি করে, সকালবেলা ভাতটা করেছি ঠান্ডা তো হয়ে গেছে। যাকে চলো এবার খেতে টেতে দিয়ে দিই, অনেক বকবক করেছি, পুজো টুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছি, তোমাদের দেখিয়েও দিয়েছি, তাহলে এবার খাওয়া টাওয়া করে নিয়ে এবার দেখা যাক বিকেলবেলায় কি হয়। আবার যা চলছে আমার ঘরে গো, কখন যে কি হচ্ছে বলা যাচ্ছে না। যাই হোক, আমার শাশুড়ির একটা আয়া দিদি পেয়েছি, কেননা ও আয়া দিদি ছাড়া এখন চলবে না গো একদম, জানো তো, কেননা উনি উঠতে টুটতে একদমই পারছেন না, নিজে পায়ে কোনো ব্যালেন্সই নেই, তো একটা আয়া রেখেছি, মানে আজকে থেকেই পেয়েছি, তো উনি আসছেন, দেখা যাক এবার একটুখানি যদি হেল্প হয়, এই আর কি। তো চলো পরে আবার কথা হবে।
একটু বেরিয়েছিলাম জানো সন্ধেবেলা, এখন কটা বাজে, এই 8টা বাজে। আমরা একটু বেরিয়েছিলাম আসলে, একটু দুটো নাইটি আবার কিনলাম, আমার জন্য না শাশুড়ির জন্য। উনি তো নাইটি টাইটি পরেন না, কিন্তু এখন তো শরীরটা যেহেতু খারাপ, তো সেহেতু একটুখানি দুটো নাইটির খুব প্রয়োজন হয়েছে। এখন শাড়ি টাড়ি পরা ঘরে খুবই অসুবিধা, কারণ আয়াও বলছে যে শাড়ি পরানো খুবই সমস্যার ব্যাপার হবে। তো দুটো নাইটি আমার থেকে দুটো দিয়েছিলাম, কিন্তু সেই দুটো মানে নোংরা হয়ে গেছে, তো তার জন্য আবার এখন দুটো নিয়ে এলাম। 4-5টা ছাড়া হবে না এখন, নাইটি লাগবে। তো যাই হোক নিয়ে এসেছি, দেখো এই দুটো নিয়ে এলাম, একটা ব্লু এর ওপরে আর একটা এরকম কালারের ওপরে। এই দুটো নিয়ে এলাম, এখন এই দুটো দিয়ে দিই, তো মাসির সুবিধা হবে, মাসির পরাতে আর কি। তো এই নাইটি দুটো কিনলাম এই কারণে যে ওই আয়া দিদি বলছে শাড়ি পরাতে খুবই সমস্যা হচ্ছে, তো নাইটি দুটো দিলে ওনার সুবিধা হবে পরাতে। আর তারপরে এখন 8টা বেজে গেছে, এখন এই এলাম এই দুটো নিয়ে, আবার যাব এখন ডাক্তারের কাছে ওনার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি তো সেই রেগে লাল হয়ে যাচ্ছে, কেন নাইটি পরানো হচ্ছে তাকে, শাড়ি পরবো আমি, শাড়ি পরবো। আচ্ছা আরে বোঝার চেষ্টা করো, উনি তো শাড়িটা পরাতে ওনারও অসুবিধা হবে আর তোমারও সুবিধা হবে, শাড়িটা নাইটি পরলে আর কি। শাড়িটা সে সায়া ব্লাউজ সব করে অসুবিধা হয় না বলো না একটা, তো কিছুতেই মানবে না, তো জবরদস্তি করেই আর কি পড়ানো হচ্ছে। তো আয়াবাসীটা আয়াদি বলেছে যে আমি কিন্তু পারবো না, তোমাকে একা একা পড়তে হবে। সে তো বিছানা দিয়ে উঠতে পারছে না, তখন বাধ্য হয়ে রাজি হয়েছে আর কি পড়াতে। তো আমার দুটো নাইটি আমি দিয়েছিলাম সকালবেলা, তো এখন দেখা গেল না দুটোতে তো হচ্ছে না, তো আবার দুটো এখন ওই জন্য কিনলাম। তো চলো এখন 8টা বাজে, এবার আমি একটুখানি রান্না বলতে কি বলো তো, একটুখানি ময়দা মাখা আছে, তো আমি একটু কড়াইশুটির পরোটা মতো বানাবো, তো পরোটাগুলো সেকে রেখে দিয়ে যাই। আর এসে ভাজাটা করব। আসলে কি বলো তো, সুপ্রিয় দাসের কাছে যাব, বুঝতেই পারছো, এবার উনি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, আমরা সকালে অনেকবার চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এখন আসবে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে, যেহেতু উনি উঠতে পাচ্ছেন না বিছানা দিয়ে, তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। তো অ্যাম্বুলেন্স বাইরে দাঁড় করিয়ে রাখবো, রাখার পর ওনার যখন হাত খালি হবে সুপ্রিয় দাসের, তো উনি বাইরে এসে একটুখানি দেখে দেবেন মানে কেন হচ্ছে। আর সব কটা রিপোর্ট নর্মাল এসছে জানো তো, কোনো কিচ্ছু রিপোর্টে বেরোয়নি, কোনো রিপোর্টে বেরোয়নি, সুগার নর্মাল, সব নর্মাল, কিন্তু তাও কেন হঠাৎ করে কালকে থেকে এরকম হলো, উনি পড়ে যাচ্ছে, উঠতে পারছে না, পায়ে কোনো ব্যালেন্স নেই, হাতে ব্যালেন্স নেই, মানে কেন এরকম হয়ে গেল হঠাৎ করে বিছানায় পড়ে গেলে, মানে আমরা কিছু পাজল, একদম কিচ্ছু বুঝতে পারছি না। তো সেই দেখি একবার দেখিয়ে নিই, দেখিয়ে আসি, এসে এবার ওই জন্য রাত হয়ে যাবে, তো ফিরতে কটা বাজবে বুঝতে পারছি না, ওই কারণে এই পরোটাটা সেকে রেখে গেলে কি বলতো, এসে একটু তেলে ভেজে নেবো, সুবিধা হবে। তো তাই যাই, এবার তাড়াতাড়ি করে এটা করে নিই, করে নিয়ে এবার অ্যাম্বুলেন্সটাও ডাকুক ততক্ষণ, তারপরে বেরিয়ে যাই। ঠিক আছে চলো, তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার মেয়ে কি দেখছে, ইনসাইড আউট, দেখো পড়াশোনা ছেড়ে দিয়ে এখন ইনসাইড আউট, বললাম না ও এখন ইনসাইড আউটের পাগল। দেখো এই দেখো, এই দেখো এই দেখে যাচ্ছে, দেখেছো? যদিও আমারও ভালো লাগে ইনসাইড আউট, একটুখানি মিউট কর বাবু। আমারও যেহেতু আমারও ভালো লাগে ইনসাইড আউট, মামুন, এইগুলো দেখতাম আমি খুবই, ওদের দেখেই তো ইন্সপিরেশন এসছে বলো। আর আমারও ভালো লাগে। আর রিহু আছে এখানে, কুলফি আছে, আমার মেয়ের তো আরও প্রিয়, রিহু কুলফি ওরা আছে। তারপরে মামুনের ওখানে বোরিং আছে, তো ওদের জন্য মেয়ে আরও সে পাগলের মতো, দেখো বলছে মা অনেকক্ষণ পড়েছি, এই যে কুলফি। তো একটুখানি ব্রেক নিয়ে একটুখানি ইনসাইড আউটের নতুন পার্টটা দেখে নি, আর দেখে নে তাহলে কি করব, মাঝে মাঝে তো একটু করে ব্রেক দরকার, নাহলে একঘেয়ে পড়ে গেলে হয় বলো। তো যাই হোক, ওই দেখো এই দেখছে এখন, এই চলছে আমার ঘরে। কিরে আর পড়তে বসবি না? বসবি একটু পরে? তাও দেখুক, ও একটু পরে আবার বসবে, তাহলে আমি যাই এবার তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে নি। দেখো অ্যাম্বুলেন্স এসছে বাড়িতে, হঠাৎ করে শাশুড়ির শরীরটা খুবই খারাপ হয়েছে, তো অ্যাম্বুলেন্স আনতে হয়েছে, মানে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। এই ডাক্তারের কাছে এলাম জানো তো, অ্যাম্বুলেন্সে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে এলাম, সুপ্রিয় দাসের কাছে। উনি দেখে যেটা বলবেন সেটাই আমাকে তক্ষুনি করতে হবে আর কি। কিন্তু চেম্বারে এই 10:30 পৌনে 11টা বাজে রাত্রে, তাও ভিড় দেখো শুধু ওনার কাছে আসলে, মানে এই যে ওনাকে উনি দেখে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে পাঠিয়ে দিয়েছেন, মানে কোনোভাবেই ওনাকে রাখা যাবে না বাড়িতে। এই ফ্রেন্ডস, আমি এইমাত্র এখন বাজে 12:30, এই জাস্ট হসপিটাল থেকে বাড়ি ফিরছি। ফিরেই এই ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই, আমি এইমাত্র ফিরলাম। তো এখন মানে ওনার চেস্ট আর ইনফেকশনটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আর কি, আর জ্বর আছে, এই ব্যাপার।
তো যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর দেখা হবে পরের একটা নতুন ব্লগে।